খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। ঝলমলে পরিবেশ নয়, অন্ধকারের মধ্যে সভায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা। বরাকের অন্য জেলার পাশাপাশি শ্রীভূমি জেলায় পা রাখেন তিনি। জেলা শ্রীভূমি বিজেপি কার্যালয়ে দলীয় সভায় যোগদান করেন তিনি। দলীয় কার্যসূচি ভাগ নেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারের মধ্যে মিনিট কয়েক বসে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি দলীয় কার্যকর্তারাও মোবাইলে ফ্ল্যাশ লাইট ও মোমবাতি প্রজ্বলিতের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বসে থাকেন চুপটি হয়ে। কাছাড়ের বরখলা রায়পুরে বাঁধ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অলচবাহন বরাক নদীতে পড়ে যায়। মাতৃ হেলিনা বেগম ও শিশুকন্যা মৃত্যুর ঘটনায় নতুন মোড়। পুলিশ গ্রেফতার করল হেলিনার স্বামী রইস উদ্দিনকে। স্বামী রইস উদ্দিন পত্নী 13 মাসের কন্যা সন্তানকে হত্যা করে বরাক নদীতে গাড়িতে ফেলে দুর্ঘটনার রূপ নেওয়ার চেষ্টা চালিয়েছিল। ঘটনার তদন্ত করার পর এই সমগ্র তথ্য সামনে আসার পর ইতিমধ্যেই স্বামীকে গ্রেফতার করা হয় বলে জানান কাছাড়ের পুলিশ অধীক্ষক নমাল মাহাতো। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চলে আসছিল ঝগড়া। এর জন্য পত্নী ও 13 মাসের কন্যা সন্তানকে হত্যা করেছে স্বামী রইস উদ্দিন। ইতিমধ্যে স্বামীকে পুলিশের জিম্মায় নিয়ে ঘটনা সম্বন্ধে পুলিশ তদন্ত চালিয়ে গেছে বলে জানান পুলিশ অধীক্ষক নমাল মাহাতো। দিন রাত্রে আমরা বাড়িতে আইসে আওয়ার বাদে ডাক্তার দেখাই আমরা বাড়িতে আইসে আওয়ার বাদে এখানে চাটা খাইয়া 8:30 বারোইয়া গেছে বারোইয়া হ্যাঁ তো বাড়ি যেত
আমরা রাত্রে 11টার সময় খবর পাইলাম যে ওই রকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যাইতো, এখন এদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো এখান তো কথা না, এদিকে যাওয়ারও কথা না। এর লাগে আমরা ও সন্দেহ করি আমরা এটা হেফায় যে এটা নিশ্চয় মার্ডার হইব। জামাইয়ের উপরে এফআইআর করছে, সন্দেহ আমরা যে এটা মার্ডার হইব। মেয়ে তো হচ্ছে আমি আজকে ডাক্তার দেখানি চাইছি আইয়া তোমার ভাই আমার ভাই উঠিছে হিন্দিকে দেখানো আছে বলে ডাক্তার আগে এটা বউ খাইয়া দিয়ে দিবে বলছে না বলতাম না দেয়নি এখন বাড়ি গিয়ে চাইনি বলে হয় রাত 11টার সময় একটা ফোন আয় রায়পুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রায়পুর তো যাইবার কথা না, যাইবার কথা তো 15 মিনিটের পর 2 ঘন্টা বাদে খবর আয় এখন অ্যাক্সিডেন্ট এটা নিয়ে তো জামাই উঠে সন্দেহ আর না কি সন্দেহ? তো হ্যাঁ তো আসলো হেউ হয়তো করতে খুঁজিয়া গাড়ি ফেলাইছি আমার বাইরে এফআইআর এখন তারা পুলিশে অ্যারেস্ট করছে। আমরা চাই এখন যে দুধর শিশু আর আমার মেয়ে হত্যা করছে এর প্রকৃত শাস্তি চাই। যোৱা 17 তাৰিখে এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছিলে। এখন অল্টো গাড়ী AS01BU8987 এই গাড়ীখন বৰাক নদীত পৰি গৈছিলে আৰু বৰাক নদীত আমাৰ অৰুণাচল আউটপোষ্টৰ অন্তৰ্গত এক বৰাক নদীৰ ডাইকৰ পৰা মানে মথাউৰিৰ পৰা তললৈ পৰি গৈছিলে আৰু পৰি গৈ তাত দুগৰাকী মহিলা, এগৰাকী নাম হেলি বেগম আৰু আন তেওঁৰ যে কণমানি ছোৱালী আছিলে জিনত বেগম, দুয়োগৰাকী হলিল সমাধিৰ ঘটি তেওঁলোকৰ মৃত্যুমুখত পৰে। কিন্তু ঘটনাক্ৰমে দেখা গ'ল যে তাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে, ড্ৰাইভাৰজনৰ নাম আছিলে ৰইছুদ্দিন বৰভূঞা, 24 বছৰ। তেওঁ এই ঘটনাক্ৰমে মানে নাটকীয়ভাৱে তেওঁ ৰক্ষা পৰে আৰু তেওঁ তাৰ পৰা লগে লগে আমি তেওঁক মেডিকেল কলেজত ভৰ্তি কৰোঁ আৰু তেতিয়া তেওঁ সম্পূৰ্ণৰূপে এতিয়া তেওঁ বিপদমুক্ত। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ, যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত আমি বা অনুসন্ধানত আমি পতিয়ন গৈছোঁ আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইছুদ্দিন বৰভূঞা নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে। আৰু বৈঠকালে সেনা জওয়ানের অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন গোটা এলাকা। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মাত্র 45 বছর বয়সী ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের সশস্ত্র সীমা বলের 67 নং ব্যাটালিয়নে এএসআই পদে অরুণাচল তাওয়াংয়ে কর্মরত অবস্থায় আচমকা মৃত্যু ঘটল তার। শ্রীভূমি জেলার পাথারকান্দি বৈঠাকাল চা বাগান এলাকার কাটাবাড়ি গ্রামের প্রদীপ গোয়ালার। ওনার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তর কিছু জানা যায়নি। পরে 13 ডিসেম্বর সীমা সুরক্ষা বলের পক্ষে মৃত সেনার পার্থিব দেহ ভারতীয় জাতীয় পতাকায় ঢেকে উপযুক্ত মর্যাদায় সেলুট জানানো হয়। শেষে ওনার মৃতদেহ বিমানযোগে বৈঠকালে নিজের বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তবে এই মর্মান্তিক খবরটি আমাদের দপ্তরে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। সীমা সুরক্ষা বলের পক্ষে এক শোকবার্তায় মৃত প্রদীপ গোয়ালাকে ভারত মাতার একজন দক্ষ ও আদর্শবান দেশপ্রেমিক বীর সন্তান হিসেবে সম্বোধন করে শোকবার্তাটি ওনার স্ত্রী প্রতিভা গোয়ালার হাতে তুলে দেওয়ার পাশাপাশি শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদী এবং জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস প্রমুখের কাছে পৌঁছে দিলে এই পরিবারকে সর্বক্ষেত্রে সুরক্ষা ও সহযোগিতা প্রদান করার অনুরোধ করা হয়েছে। Someone got शोक शास्त्र सलामी सास में आएंगे सलामी सस
সমানগত সাবধান। जय कर सुरे। भारत माता की जय, भारत माता की जय। भारत माता की जय, भारत माता की जय। भारत माता की जय, भारत माता की जय। अभी कोई साहब है क्या? कोई भी चढ़ा सकते हो। हाँ भारत माता की जय, भारत माता की जय। बाबू कहाँ बड़ा? अब है ना, आजा। तुम्हारा बहुत खास चला रहना। भारत माता की जय। हर बात पे अब रोके क्या कर बाजो। শশীবাবুতেই আস্থা বিজেপির। দ্বিতীয়বারের মতো পাথারকান্দি মন্ডল সভাপতি মনোনীত হলেন শশীবাবু সিনহা। দীর্ঘদিন থেকে দক্ষতার সাথে মন্ডল সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শশীবাবু। তার নেতৃত্বে বেশ কটি নির্বাচনে ভালো ফল করেছে গেরুয়া দল বিজেপি। ব্যাপক জনসংযোগ থাকা শশীবাবু সিনহা দীর্ঘদিন থেকেই ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত আছেন। দলের সুখে দুঃখে দলের অত্যন্ত প্রহরীর ন্যায় দলের হয়ে কাজ করে যাচ্ছেন। মিষ্টিভাষী সৎ দক্ষ সংগঠক হিসেবে তিনি সবার কাছে পরিচিত। আজ দলীয় পর্যায়ে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই পাথারকান্দিতে খুশির জোয়ার বইছে। প্রথমে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব 2024-এর অঙ্গস্বরূপ প্রথম পর্যায়ে 16 নভেম্বর থেকে 30 নভেম্বর বুথ কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে সক্রিয় সদস্য অভিযান। তৃতীয় পর্যায়ে আজকের মণ্ডল সভাপতি এবং মণ্ডল কমিটির গঠনের কাজ চলছে। আজ পাথারকান্দি মণ্ডলের মণ্ডল সভাপতি হিসাবে মাননীয় শশীবাবু সিনহার নাম ঘোষণা করা হয়েছে এবং অতি অল্প কয়েকদিনের মধ্যেই পাথারকান্দি মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হইবে। এই আগামী সাংগঠনিক কার্যকালের জন্য পাথারকান্দি মণ্ডল সভাপতি হিসাবে শশীবাবু সিনহার নাম আজ ঘোষণা করা হয়েছে এবং এই আগামী সাংগঠনিক পর্ব যেটা ওনার নেতৃত্বে পাথারকান্দিতে চলবে। এই ভারত শ্রীভূমি জেলার নির্বাচন আধিকারিক দলীয় সঞ্জয় কুমার ঠাকুরের নির্দেশ ক্রমে আজকে পাথারকান্দি মণ্ডলের মণ্ডল সভাপতি হিসাবে শশীবাবু সিনহার নাম ঘোষণা করা হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সমগ্র আসামব্যাপী সংগঠন 2024-এর মণ্ডল পর্যায়ের আজকের শেষ পর্ব ছিল। আজকে আমার সাথে ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মণ্ডলের এমআরও শ্রী অমিতাভ দে মহোদয় এবং আমার সাথে পাথারকান্দি মণ্ডলের প্রাক্তন সহসভাপতি কুমার নবসিনহা এবং প্রাক্তন সাধারণ সম্পাদক নিখিল সোম এবং মহিলা মোর্চার সভানেত্রী প্রাক্তন সভানেত্রী মুক্তিপাল মহোদয়া এবং ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তারা সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই সংগঠন পর্ব পাথারকান্দির
মণ্ডল সভাপতি হিসাবে আমার নাম ঘোষণা হয়েছে। তাই আমি ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা কমিটি এবং আসাম রাজ্যিক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের মাননীয় বিধায়ক তথা বর্তমান আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। ওনারা যে পুনরায় আমাকে ভারতীয় জনতা পার্টি পাথারকান্দি মণ্ডলের সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন। তাই আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের কার্যকর্তাকে জানাতে চাইছি যে আগামী দিনে জ্যেষ্ঠ কার্যকর্তাদের সুপরামর্শ এবং তৃণমূল স্তরের পদাধিকারীদের সহযোগিতা নিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাদেরকে সহযোগিতা নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ভালো ফল করার চেষ্টা রাখব। এই কথাটি আপনাদের সামনে রাখলাম। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেটের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6005414442 এবং 879878
5850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। অশোক তরুদে মেমোরিয়ালের তত্ত্বাবধানে আন্ডার-16 ক্রিকেট টুর্নামেন্ট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের দ্বারা হয়েছে শ্রীভূমি জেলার জিএসএ ফিল্ডে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে শ্রীভূমি সরকারি বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে কীর্তি বিদ্যালয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন স্কুল পরিদর্শক নিরঞ্জন দাস মহাশয়। अभी सब लोग बैठ जाओ, सब लोग बैठ जाओ, हम पीछे প্রথমে আমি আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী মহাশয়কে। আমি অনুরোধ করছি আমাদের ডেপুটি डिपार्टमेंट था, इस साल शायद और भी ज्यादा टीम होगा, तो इसमें एजुकेशन टीम रनर्स अप हुआ था। शायद पिछले साल एजुकेशन टीम रनर्स अप हुआ था, इस बार भी हम फरवरी महीने में आफ्टर पंचायत हम इसका खेल स्टार्ट करेंगे। तो इसमें आप खेल सकेंगे, ये डीसी साहब भी खेल सकेंगे, ये प्रक्रिया चल रहा है। अभी हम प्राइज डिस्ट्रीब्यूट करते हैं। হয়েছে এবং কিডজি স্কুল রানার্স আপে শিরোপা অর্জন করেছে। আমি এই দুই বিদ্যালয়ের খেলোয়াড়দেরকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের যিনি চিফ গেস্ট নীলমজ্যোতি দাস মহোদয়, ইন্সপেক্টর অফ স্কুল, উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য। ये भी देखने में जसप्रीत बुमराह की जैसा ही है ना। देखो आगे देखा आके तो बहुत ही बढ़िया टूर्नामेंट रहा है। जो ओपोनेंट स्कूल था, जो रनर्स अप है, उन्होंने भी अच्छा खेला, आगे जाके अच्छा खेलेंगे, मुझे ये उम्मीद है। किसी एक को तो चैंपियन होना है, तो यहाँ पे हमारा जो यहाँ के गॉफ हायर सेकेंडरी स्कूल का बच्चे हैं वो चैंपियन हो गए हैं। तो मुझे एक बात अच्छा लगा, कोई मतलब अलग मतलब अदरवाइज मत लीजिए, क्योंकि मैं भी हमारे जिला का गॉफ हायर सेकेंडरी स्कूल का स्टूडेंट था। तो हाँ, तो बहुत थोड़ा इमोशन आता है ना जब सेम स्कूल का आता है, लेकिन ये बात नहीं है कि मैं किसी को डिस्करेज कर रहा हूँ। आप लोग अच्छा खेलिए, किसी एक को तो विनर होता है कि नहीं तो वो मैं सोच रहा था कि टाई हो जाए और वो क्या करते हैं जो 2020 में होता है पावर सुपर ओवर, वैसा कुछ हो जाए तभी और अच्छा लगता। और मैं क्रिकेट मतलब मुझे बहुत इंटरेस्ट है, ठीक है। आप लोगों को मैं रिक्वेस्ट करूँगा, पकड़ के छोड़ रहे हैं, कोई बात नहीं है। ये तो मतलब पूरा जो टूर्नामेंट है पूरा सारे इंस्टीट्यूशन के बीच हुआ था, तो इसमें जो हमारे
किया हुआ है उन लोगों को ऐसे मतलब শ্রীযুক্ত দুর্গাদাস শর্মা মহাশয়ের পেশায় অর্ধ শতাব্দী পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক সংবর্ধনা সভা। সংবর্ধনা সভার ব্যবস্থাপনায় ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশন। শ্রীযুক্ত দুর্গাদাস শর্মা মহাশয়ের আইন পেশাতে 50 বছর পূর্তি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ওনাকে সংবর্ধনা জানানো হয় এবং অতিথিদের সামনে উনি সভার মধ্যে নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন। Of the 50 years of legal practice as a member of our association, reckoning from 1974 onwards. Your dedication, proficiency, contributions in the field of legal practice is invaluable, and it has become a milestone. System. Moreover, he was involved in different social activities and organizations. He was one of the founder member of the Nilambadar College and was president of SMC Gandha AHS College. He was the founder. To the civil fraternity and to the people in the field of the civil matters. I am really privileged to be present here on this between the authors gathering today to be part of the ratification ceremony. And as I haven't met Mr. Sharma in person earlier, today I have met him first, and I wish him that he will continue. It's my proud privilege today to be a part of this function. Actually, I have attended this kind of functions earlier when I was posted in Nagaon. But I come to know from the lawyers here that this kind of facilitation program has not been arranged for last at least 20-25 years, if I am not wrong. So, first of all, at the outset, I want to congratulate Mr. Durgadas Sharma for completing his practice of 50 years. He has seen. Coming here and participating in this nice meet, and my learned friends and the judges, they have made their speech along, and I hope you are all have got much from their speech. So only I can say I thank you all of you for your kind presence and evening to you. Thank you. আজ শ্রীভূমির জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা। বিকেলের দিকে বিজেপি জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এরই সাথে শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকার নবনিযুক্ত মণ্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদান করেন তিনি।
পরবর্তীতে তিনি মঞ্চে ওনার শ্রীভূমি জেলায় আসাকে নিয়ে বিভিন্ন কথা উল্লেখ করেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কাছাড় জেলার সম্মানীয় উপসভাপতি भारत माता की बोलो बोलो भारत हमारे आपकी समाज বাকশাল বাগবাড়ি মন্ডল উৎপল আমাদের দক্ষিণ করিমগঞ্জ মন্ডল সভাপতি অভিজিৎ দাস গান্ধারী লক্ষ্মীবাজার মন্ডল সভাপতি নিরুপম দাস নিরুপম দেব দলৰ কাৰ্যক্ৰমটো ইয়াত অহা নাই। কাইলৈ ৰেচন কাৰ্ড বিতৰণ হ'ব। কাতিগড়াত মই ৰেচন কাৰ্ড বিতৰণৰ অনুষ্ঠানত অসম চৰকাৰৰ ৰেচন কাৰ্ড বিতৰণ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিম আৰু পৰহিলৈ শিলচৰত কেন্দ্ৰীয় চৰকাৰৰ ৰোজগাৰ মেলা হ'ব, য'ত আমি এপইণ্টমেণ্ট লেটাৰ সফল আমাৰ যিসকল লোক আছে চাকৰি পাইছে নতুনকৈ তেওঁলোকৰ হাতত অৰ্পণ কৰিব। মূলত চৰকাৰী কাৰ্যসূচীৰে আহিছিলোঁ, কিন্তু আপোনালোকে সকলোৱে জানে যি চৰকাৰী কাৰ্যসূচী নহওক কিয় মন্ত্ৰী বিধায়ক কাৰ্যকৰ্তা যি নহওক কিয় প্ৰথম পৰিচয় আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা। গতিকে শ্ৰীভূমিৰ কাৰ্যকৰ্তাসকলৰ লগত মনৰ কথা পাতিবলৈ, এবাৰ খবৰ ল'বলৈ আৰু শ্ৰদ্ধা জনাবলৈ, আৰু ইমান ধুনীয়া অফিচটোত যদি শিলচৰলৈ আহি যদি মই শ্ৰীভূমিৰ বিজেপি কাৰ্যালয়লৈ নাহোঁ, মোৰ আগ্ৰহ আহি থাকে। আৰু সেইকাৰণে চৰকাৰী কাৰ্যসূচী আছে যদিও মই ভৰাই লৈছোঁ যে হাইলাকান্দি বিজেপি কাৰ্যালয়, শ্ৰীভূমি বিজেপি কাৰ্যালয় আৰু কাছাৰ বিজেপি কাৰ্যালয়ত মই কাৰ্যকৰ্তাৰ লগত কথা পাতিম, সিমানেই কথা। আৰু বাকী সাংগঠনিক কাম চাবৰ বাবে আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকল আহিছে, মাননীয় মন্ত্ৰীসকল আহিছে। মোৰ বেলেগ কোনো ধৰণৰ দলীয় কাৰ্যসূচী নাই। প্ৰথম কথা হ'ল কাইলৈ এইটো সভাত কমি যে আমাৰ দুটাই কথা কওঁ, যিহেতু আমি পৰৱৰ্তী সময়ত ৰাজনৈতিক কথা পাতিম, চৰকাৰী বিভিন্ন কাৰ্যসূচীৰ কথা পাতিম, কিন্তু এতিয়া মাত্ৰ দুটা কথা কওঁ। প্ৰথম কথাটো ৰাজনৈতিক কথা। মই নিৰ্বাচনৰ পিছতো আহি গৈছো, এতিয়াও ক'ব লাগিব যে ইমান বিপুল ব্যৱধানত মানুহক সকলোকে ভাৰতক আচৰিত কৰি আমাৰ শ্ৰীভূমি লোকসভাৰ কাছাৰ লোকসভাত বিপুল ভোটত দুগৰাকী সাংসদক আপোনালোকে নতুন দিল্লীলৈ প্ৰেৰণ কৰিলে, তাৰ বাবে পুনৰবাৰ অভিনন্দন। দ্বিতীয় কথা, মই টিভিত প্ৰায় বছৰ আপোনালোকে দেখিছে যে বিৰোধীয়ে মানে কি ক'ব বিচাৰিছে মই বুজি নাপাওঁ, যে তেওঁলোকে আগতে তেওঁলোকৰ বিৰোধী আছিল 5খন আসন আৰু আমাৰ মিত্ৰজোঁট বিজেপি মিত্ৰজোঁটৰ আছিল 9খন আসন, কিন্তু এইবাৰ আমি পালো 11খন আসন, বিৰোধীয়ে পালে মাত্ৰ 3খন আসন। কিন্তু বৰাক উপত্যকাত কি হৈছে নাজানো, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত এনেকুৱা এটা কৰি দিছে, আমি নিজে 1 মিনিটৰ কাৰণে কনফিউজ হৈ গৈছো, আচলতে কোনে জিকিলে, কোন জিকিলে, কংগ্ৰেছ জিকিলে নে বিজেপি জিকিলে। এবারে এলপি স্কুলের এক ছাত্রের প্যাকেট থেকে ড্রাগসের খালি প্যাকেট উদ্ধার হলো নিবিয়া মাগুরা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকায়। খবরে প্রকাশ, স্কুল শিক্ষকদের নিয়মিত তল্লাশির সময় ছাত্রের প্যাকেট থেকে ড্রাগসের খালি পাত্র পাওয়া গেলে পুলিশকে ডাকা হয়। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষা সেক্টরের একটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। এদিকে সম্প্রতি শ্রীভূমি পুলিশ সুপারের সফল নেতৃত্বে বিভিন্ন অভিযানে কোটি কোটি টাকার মাদক উদ্ধার করা হচ্ছে। পুলিশ অনেক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করতেও সক্ষম হচ্ছে। এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক জানান, ছাত্রটি স্কুলের সামনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে খালি কৌটো সংগ্রহ করে পকেটে রেখেছে।
পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। আমার নাম শ্রী বিজয় প্রসাদ যাদব। আপনার স্কুলের কি? আমি স্কুলের হেড টিচার 763 নম্বর মঙ্গলেশ্বর এলপি স্কুল। আজ আপনার স্কুলে পুলিশ কেন এসেছিল? পুলিশ আসার কারণ গতকালকে আমরা একটা ছাত্রের কাছে কয়েকটা কন্টেইনার পেয়েছি। হ্যাঁ, এটা আমিও জানি না কি এর মানে একটা পকেট আসিল প্লাস্টিকের। তবে কয়েকজনের দেখাইলাম, তারা বললো যে না এটা মানে ড্রাগস হইতে পারে। তখন আমি স্কুলের প্রেসিডেন্ট আর গ্রামের 2-4 জন গণ্যমান্য ব্যক্তিকে জানাই। তো আমি আমার স্টাফের লোকে যোগাযোগ করলাম, তাদেরকে বললাম, তারা কইল না একটা প্রশাসনে জানানি দরকার। তাই আমরা থানা নিবিয়াতে ওসি সাহেবকে আমরা জানাইছি, তাই না ইয়া স্টেটমেন্ট নিয়ে গেছেন। ওই কন্টেনারগুলো কই যখন? না স্যারই নিছেন গিয়া। স্যার বলতে এই নিবিয়া থানার ওসি। তো আপনারা কি তা নিশ্চিত নেই যে ড্রাগসের কন্টেনার আসলো বড়িয়া? পুলিশে কনফার্ম করছে? হ্যাঁ হ্যাঁ, এটা স্কুলের সামনে একটা ঘর আছে ভাঙ্গা টুটা। আচ্ছা, একটা প্রশ্ন, ওই কন্টেনারটা দেখি ড্রাগস আসলো? না না, খালি আছে। আচ্ছা, তো স্যারে আমরা জিজ্ঞাসন এরা মানে কই পাইছি তারা। তো এই স্কুলের সামনে যে একটা ভাঙ্গা ঘর আছে, এটাতে মানে হাফ অ্যান আওয়ার পর ছাত্ররা যায়, এখানে যাওয়ার পরে তারা খুঁজিয়ে আনছে। আনার পর মানে তারা তো বাচ্চারা যে কোনো কিছু পাইলে মানে ধরবো, লাল নীল ঢাকনা আসিল তার ছোটো ছোটো। হ্যাঁ, দেখাইলো আমরা। তো এটা আমার স্যার অ্যাসিস্ট্যান্ট স্যারে প্রদীপ স্যারে মানে এটা কালেকশন করিয়া রাখছেন। হ্যাঁ, পরে গিয়ে আমরা দেখলাম যে না এটা তো মারাত্মক জিনিস আছে। এই বয়সে যদি ছাত্ররা এইরকম যদি প্রশ্রয় পায়, এক বিরাট সমস্যা দাঁড়াইব। তার জন্য আমরা একটা পদক্ষেপ নিছি। আমার সিয়াসি যারা মিডিল স্কুল তাহলেও কল করছি, তাই না ইয়া পেলা যে না আমরা প্রশাসন নিবিয়া আউটপোস্টে জানানি দরকার। খবর পাইয়া স্যারে লগে লগে আইসেন, আইয়া সব স্টেটমেন্ট নিয়ে গেছেন, কন্টেইনার লইয়া গেছেন। স্কাই 18 বাংলায় আজ এ পর্যন্তই।